হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তিরসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এই জড়জাগতিক সংসার থেকে একটু দূরে গিয়ে কিছু সময় অতিবাহিত করার ইচ্ছা হচ্ছে, তাই না? তাহলে বন্ধুরা, আজকের পর্বটি তোমাদেরই জন্য। প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের নিয়ে যাব একটি বৈদিক গ্রামে। যে গ্রামটি শহরে কংক্রিটের মধ্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম। শুনে তোমাদের অবাক লাগছে, তাই না? অবাক লাগলেও কথাটি কিন্তু সত্যি। আজ তোমাদের দর্শন করাবো অভয় চরণাবিন্দু শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের স্বপ্নের সেই বৈদিক গ্রাম। আমাদের এই বৈদিক গ্রামে যাওয়ার যাত্রাটি কিন্তু একটু অন্যরকম। অর্থাৎ আমরা এই বৈদিক গ্রামে যাত্রাটা শুরু করেছিলাম আমাদের প্রিয় মন্দির ইস্কন প্রতাপপুর থেকে। আপনারা সবাই জানেন, মায়াপুর ইস্কন মন্দির থেকে কোনো ভক্ত যদি দীক্ষা গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে সেই ভক্তকে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণ নামহট্টর সঙ্গে অন্তর্গত কোনো নামহট্টর সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক তেমনই আমরা এই ইস্কন প্রতাপপুর অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব নামহট্টর সঙ্গের সঙ্গে যুক্ত। এই ইস্কন প্রতাপপুর থেকে একটি পারমার্থিক যাত্রার আয়োজন করা হয়েছিল। আমাদের শিক্ষাগুরু পরম পূজ্য শ্রী জয়দেব গোপেশ্বর দাস ব্রহ্মচারী প্রভু আমাদের এই বিশেষ কৃপাটি করেছেন। তাই আজ আমরা এই বৈদিক গ্রামে পরিদর্শনে যেতে পারছি এবং তোমাদের দর্শন করাতে পারছি। প্রিয় বন্ধুরা, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সকাল 6টার সময়। যেহেতু অনেক ভক্ত একসঙ্গে এই পারমার্থিক ভ্রমণে অংশগ্রহণ করেছেন, তাই আমাদের মন্দির থেকে একটি বাস ভাড়া করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত ভক্তরা বাসের মধ্যে কীর্তন করতে করতে যাচ্ছে। আমাদের এই বিশেষ কীর্তনটি করছেন আমাদের পরম পূজ্য শিক্ষাগুরু শ্রী জয়দেব গোপেশ্বর দাস। আর প্রভুর মুখে এই বিশেষ কীর্তনটি শ্রবণ করে আমাদের দিনটা আজ মহা আনন্দে ভরে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা যে বৈদিক গ্রাম তোমাদের পরিদর্শন করবো বলেছিলাম, সেই গ্রামে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। তোমাদের মধ্যে ভীষণ কৌতূহল হচ্ছে, তাই না? এই বৈদিক গ্রামটি কোথায়? তাহলে শোনো, এই বৈদিক গ্রামটি বেশি দূরে নয়, আমাদেরই কলকাতার নিউ টাউনে। শুনে অবাক লাগছে, তাই না? অবাক হবার কিছুই নেই। এই ইট কাঠ ভরা কংক্রিটে শহরের মধ্যে 25 একর জমির মধ্যে তৈরি হয়েছে এই বৈদিক গ্রামটি। আর এই বৈদিক গ্রামটি যে মন্দিরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই মন্দিরটি হলো নিউ টাউন ইস্কন, অর্থাৎ ইস্কন নিউ টাউন। প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু অনেক সকালবেলায় বেরিয়েছিলাম, তাই তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তদের কিন্তু এখন খিদে পেয়ে গেছে। তাই ভক্তরা মাটিতেই বসে কিন্তু প্রসাদ পাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাটিতে বসে কিভাবে ভক্তরা প্রসাদ পাচ্ছে। এই গ্রামের মাটিতে বসে প্রসাদ পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রসাদ পাওয়া হয়ে গেলেই তোমাদের আমরা ঘুরে দেখাবো এই বৈদিক গ্রাম। সেই জন্য আমরা প্রসাদ বুকিং করতে পারছি না। এখানে প্রসাদ বুকিং করলে টাকা কেটে নেবে, ঠিক আছে? ফ্রি বলে কিছু নেই। তো দুপুরবেলা যেমন এক প্রসাদ রয়েছে, সেটা বুকিং হয়ে গেছে। পরম পূজ্য শিল প্রভুপাদ চেয়েছিলেন কলকাতার মধ্যে আরও 10টি ইস্কন মন্দির তৈরি হোক, তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। এইখানে এলে তোমাদের মায়াপুর ইস্কন মন্দিরের কথা মনে পড়বে। তোমাদের আরেকটি তথ্য জানায়, তোমরা যারা কলকাতায় মিন্টো পার্কে ইস্কন মন্দিরে গেছো, কিংবা রথে অংশগ্রহণ করেছো, কিংবা যারা সেই বিশেষ রথটি দর্শন করনি, তাদের জন্য বলবো, তোমরা এই ইস্কন নিউ টাউন মন্দিরে এলে সেই বিশেষ রথটি এইখানে দর্শন করতে পারবে। কেননা এইখানেই সেই রথগুলিকে রাখা আছে। যেহেতু এই মন্দিরটি খুব বেশি দিন তৈরি হয়নি, তাই এই মন্দিরটি এখনও কমপ্লিট নয়। একটা মন্দির বানাতে অনেক সময় লাগে, তাই এই মন্দিরটিও একটু একটু করে তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের এই নিউ টাউন মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করাবো। এই নিউ টাউন মন্দিরে মূল বিগ্রহ যেহেতু নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তোমরা এই মন্দিরে এলে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শন পাবে। তোমাদের এই মন্দির ঘুরে দেখাতে দেখাতে যেহেতু ভোগ আরতির সময় হয়ে গেছে, তাই তোমাদের এখন একটু ভোগ আরতি দর্শন করাবো।
এই মন্দিরে সবচেয়ে বড় আকর্ষণ হলো গোশালা। যে সমস্ত বন্ধুরা এই মন্দিরে ঘুরতে আসবে তারা এই মন্দিরে এলে একটি সুবিশাল গোশালা দেখতে পাবে। শুনলে তোমরা আরও অবাক হবে, এই গোশালাটি হতে চলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গোশালা। শ্রীকৃষ্ণ ভগবান গোমাতাদের ভীষণ ভালোবাসতেন, তাই শ্রীকৃষ্ণ ভগবানের আরেক নাম গোপাল। যেহেতু গোমাতা শ্রীকৃষ্ণ ভগবানের ভীষণ প্রিয়, তাই এই জড়জাগতিক জীবনে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রসন্ন করার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গোমাতা প্রতিপালন করা এবং গোমাতার সেবা করা। প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই গোমাতাদের সেবা করতে চাও সেক্ষেত্রে গোমাতাদের সেবা করার বিশেষ ব্যবস্থা আছে। সেবার বিশেষ তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা তোমাদের সাধ্যমতো গোমাতাদের বিশেষ সেবা করে শ্রীকৃষ্ণ ভগবানকে তোমরা প্রসন্ন করতে পারবে। এই মন্দিরে ভোগ প্রসাদেরও খুব সুন্দর ব্যবস্থা আছে। যে সমস্ত বন্ধুরা এই মন্দিরে সকালে এবং দুপুরে মহাভোগ খেতে যাও সেক্ষেত্রে তোমরা প্রসাদ পাওয়ার জন্য আগে থেকেই বুক করতে হবে। স্ক্রিনে মহাপ্রসাদ বুকিংয়ের নাম্বারটি দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারে ফোন করে নেবে। এছাড়া এই মন্দিরে একটি খুব সুন্দর ফুড কোর্টও আছে যার নাম গৌরাঙ্গ ফুড কোর্ট। এখানে তোমরা বিভিন্ন রকমের খাবার পাবে। এছাড়া এই মন্দিরে মহাপ্রসাদেরও একটি বিশেষ কাউন্টার আছে, এখান থেকে তোমরা বাড়ির জন্য মহাপ্রসাদও কিনে নিয়ে যেতে পারবে। প্রিয় বন্ধুরা, এই মন্দিরে একটি বুক স্টল কাউন্টার ও একটি পারমাত্রিক আসবাবপত্রের বিশেষ কাউন্টার আছে। তোমরা এই কাউন্টার থেকে পারমাত্রিক বুকস ও বিভিন্ন পারমাত্রিক জিনিস কেনাকাটা করতে পারবে। এছাড়াও যদি তোমরা এই মন্দিরে একদিনে রাত্রিবাস করতে চাও সেক্ষেত্রেও বিশেষ রুমের ব্যবস্থা আছে। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারে ফোন করে রুম বুক করেও থাকতে পারবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই পারমাত্রিক ভ্রমণের একটি বিশেষ পাওনা হলো শ্রীপদ নীলাম আনন্দ দাস ব্রহ্মচারীর বিশেষ হরিকথা প্রবচন। तमहं वन्दे श्रीगुरुदीनकारुणिं धर्मानन्दमाधवं। প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী, কেননা শ্রীপাদ নীলাম দাস ব্রহ্মচারী প্রভুর এই যে প্রবচন, এই প্রবচনটি তোমাদের সমস্তটা না শোনানোর জন্য। আমাদের চ্যানেলে এই প্রবচনটি আগে থাকতেই আমরা আপলোড করে রেখেছি, সেখান থেকে তোমরা এই প্রবচনটি শুনে নেবে। প্রিয় বন্ধুরা, আমরা এই মন্দিরটিতে বাস বুক করে এসেছিলাম। তোমরা চাইলে গাড়ি বুক করে এই মন্দিরটিতে আসতে পারবে। যদি তোমরা গাড়ি বুক করে না আসতে চাও সেক্ষেত্রে রুটের বাসে যদি আসতে চাও সেক্ষেত্রে তোমরা কোথা থেকে কি বাস পাবে সেটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা তোমাদের সুবিধে মতো এই বাসের নামগুলো দেখে নাও এবং তোমরা এই বৈদিক গ্রাম অবশ্যই দর্শন করে যাও। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এরকমই একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।